আর যত দ্রুত সম্ভব আরো আধুনিক অস্ত্র সংগ্রহ করা লাগবে। আমি তোর কথায় সাপোর্ট দিলাম রে কুসুম, আর সময় নষ্ট করা যাবে না। মতি, গুলি হলো কোথায়? কোনো তথ্য পাওয়া গেল? জি আব্বা, সর্দার বাড়িতে নতুন বন্দুক নিয়ে আসছে। বন্দুক আইনে বিশেষ বাড়ির উদ্দেশ্যে গুলি চলা শুরু করেছে। গুলিটা বিশেষ বাড়ির উদ্দেশ্যে চালাই নাই রে আব্বা, ওটা আসলে একটা তোপধ্বনি। সেটা আবার কি? বুঝলেন না আব্বা, এটা হচ্ছে বিজয় উল্লাস করার জন্য আকাশের দিক তাক করে গুলি ঠাস ঠাস করে ফুটোয়, এটারে কয় তোপধ্বনি। একবার হয়েছে কি, আমি বালুচরের মাঠে এই কথায় কথায় বালুচরের উদাহরণ দেওয়াটা বন্ধ করে তো সাহেব। এই সর্দার বাড়ি যে ধনীই করুক, গুলি ছুড়ুক, সেটার উদ্দেশ্য তো একটাই, সেটা হচ্ছে এই বিশেষ বাড়িকে ভয় দেখানো। সেটা কি বুঝু না? আর বিশেষ বাড়ি ভয় দেখাতে যাবে কিসের জন্য? বললাম না, বিশেষ বাড়ি ভয় দেখাতে চাই নাই। ও নতুন বন্দুক নিয়ে আসে তো, সেটার আনন্দ প্রকাশ করার জন্য তোপধ্বনিটা করেছে আব্বা। তাই নাকি? তালি পরে তুই গুলির শব্দ শুনে মাটির মধ্যে গড়াগড়ি পারতেছিল কিসের জন্য? কি শুনেছো মনে হয় রবিন আর টিয়াক তো বিশেষ বাড়িতে বরণ করে নেওয়া হচ্ছে। সেই উপলক্ষে এক বিশাল জিয়াফতের আয়োজন করা হয়েছে। সর্দার বাড়ির জিয়াফতের কাউন্টার আরেকটা জিয়াফত। তোরা ওই যতই জিয়াফত ফিয়াফত করে করে অসুবিধা নেই, আমি কিন্তু তোকে ওইসব জিয়াফত ফিয়াফতের মধ্যে থাকবো না রে আপা। কেন, কিসের জন্য? রবিন আমার সাথে যা করেছে, তাতে করে ও ভগ্নিপতি হিসেবে বিশ্বাস বাড়িতে মানিয়ে নেওয়াটা আমার পক্ষে সম্ভব না। এসব কথা চিন্তা করে কোনো লাভ আছে? আমরাও কি মনের আনন্দে মেনে নিচ্ছি? যা হবার হয়ে গেছে, সব দিক বিবেচনা করে দেখে এর চেয়ে ভালো সমাধান আর নেই। সমাধান তো কয়টা করবি রে আপা? হ্যাঁ, তোকে যা কইছিলাম আমাদের তথাকথিত চাচাতো ভাইকে বাড়ি থেকে বিদায় করেছিস? সে যা শুরু করেছে, তাতে করে বিশ্বাস বাড়ির আর মান সম্মান কিছু থাকবি না। আচ্ছা, জুয়েল কিসের জন্য সর্দার বাড়ির সামনে গিয়ে বসে থাকে কত? কিসের জন্য? কিসের জন্য আবার এগুলো বুঝিস না? এগুলোই তো টেকনিক। আগের পরিবারের চাওয়াল হয়ে আমার বাপ যে এই বাড়িতে ঘর জামাই থাকিছে, সেটা তো তারা এখনো মানিয়ে নিতে পারছে না, সেটারই প্রতিশোধ নিচ্ছে। বাপ রে বাপ, তুই তো দেখতেছি বিশাল গোয়েন্দা হয়ে গেছিস। আমাকে যত খুশি টিটকারি দেওয়ার দে, কোনো অসুবিধা নেই। আমি শিওর ওই জুয়েল সর্দার বাড়ির এজেন্ট হয়ে বাড়ি ঢুকেছে। দেখ, যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে বিদায় করে তো। তুই কিন্তু বেশি চিন্তা করছিস। এই সেই প্রথম থেকে আমি লক্ষ্য করতেছি যে তুই এই জুয়েলকে সহ্যই করতে পারতেছিস না। কিসের জন্য? দেখে কাপা, আমার কোনো বিষয় হলে আমি কিন্তু কথাটা কথাম না, কিন্তু সে যে কাজগুলো করতেছে সেটা কিন্তু এই বিশ্বাস বাড়ির পরিপন্থী কাজ। আমার তো এখন সন্দেহ হচ্ছে সে আদতে আমার আব্বার চাচাতো ভাই চাওয়াল কিনা। আচ্ছা, সে কি এই বাড়ি ঢোকার আগে তার কোনো পরিচয়পত্র আমাদের দেখাইছে? দেখাইছে? কে বোকা চ্যাংরা, আত্মীয়ের বাড়িতে কেউ পরিচয়পত্র নিয়ে আসে? আচ্ছা, চিন্তা বাদ দে, আমি জুয়েলে কয়ে দিব না যে সে যেন সর্দার বাড়ির সামনে গিয়ে বসে না থাকে, হলো তো? আমার কথা তো একদম হাইসে উড়া দিলি রে আপা। ঘটনা যখন ঘটে যাবি তখন বুঝতে পারবি। কাঙালের কথা বেশি দিন লাস্টিং করে না, বুঝেছিস? এদিকে তো দোলা ভাইয়ের দৌড়ানি খাওয়ার ব্যাপার নিয়ে নতুন তথ্য পাওয়া যাচ্ছে। নতুন তথ্য? কি সেটা? কি আবার? গোলাপ সর্দার। আমি তো তাকে রাস্তার মধ্যে পাই একদম ডাইরেক্ট সার্চ করেছিলাম। তাকে কইছে, এই তুমি আমার দুলা ভাইকে তাড়া দিয়েছিল কিসের জন্যে? সে আমার কষ্ট কি জানিস? তোমার দুলা ভাই তো একটা লম্পট লুজ ক্যারেক্টার, তাকে যেখানেই পাবো সেখানেই ধরে মারবো। এই ধরে, ওরে মারে, বুয়ের শুয়ে পড়, এটা হইছে, এই মাতালিস কর। তুই মাথা তুলিস নে। নাকি মাটির মধ্যে গড়াগড়ি বেরিয়েছিলি? হ্যাঁ, কে রে মতি মিয়া? তুই না বীর বাহাদুর? হ্যাঁ, কিটা কিটা মাটির গলাগড়ি পাড়িছে? না, মাটির গলাগড়ি পাড়া হয় নাই। ওই আত্মরক্ষার জন্য একটু ওই গাছের নিচে একটু লুকাইছিলাম। এটা হচ্ছে একটা টেলিং, বুঝছিস? আত্মরক্ষার জন্য এই টেলিংটা সকলেরই রাখা উচিত, তাই না আব্বা? সর্দার বাড়ি একের পর এক আনন্দ অনুষ্ঠান করুক, বন্দুক দিয়া গুলি ফুটাক, আর আমরা
সারা বছর ধরে খালি আত্মরক্ষার ট্রেনিং নিয়ে গাছের তলে যায় লুকায় থাকি। আব্বা ঠিকই কইছেন, আমরা সব দিক থেকেই পিছিয়ে পড়তেছি। বন্দুকের কথা নয় বাদই দিলাম, হুন্ডা কেন তো আনা হলো না। আসলে এই সব কিছুর জন্য দায়ী এই মতি তুই। আমি তাই মানে এ বড় ভাই কি কবির চাচ্ছিস তুই? আজকে তোর বন্ধুরে যদি এই বাড়িতে তুই না নিয়ে আসতি, তাহলে কি এরকম অঘটন ঘটতো? তাহলে তো টিয়ারে নিয়ে পালায়ও যাবার পারতো না, আমরাও পিছায় পড়তাম না। বাদ দে, এইসব নিয়ে কথাকে কোনো লাভ নেই। লাভ আছে, অস্ত্র যেহেতু সর্দার বাড়িতে চলেই আসছে, এখন আমাদের কি করতে হবে? আমাদের সতর্ক থাকতে হবে, আর যত দ্রুত সম্ভব আরো আধুনিক অস্ত্র সংগ্রহ করা লাগবে। আমি তোর কথায় সাপোর্ট দিলাম রে কুসুম। আর সময় নষ্ট করা যাবে না, অস্ত্রের জবাব অস্ত্র দিয়ে দিতে হবে। আমি আর একটা ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করতে চাই আব্বা। আমি যা আপাকে একটা কথা কইছিলাম, সে তো সেই ব্যাপারে কোনো গুরুত্বই দেয় নাই। আবার যদি গুরুত্ব দিয়ে না থাকে, তাহলে আর ওটার দৃষ্টি আকর্ষণ করার দরকার নাই রে মতি। না আব্বা, তারপরেও ভবিষ্যতে যেন আমার উপর কোনো দোষ না আসে, এই ব্যাপারটা আমাকে এখন ক্লিয়ার করতেই হবে। আমার মনে হয় কি জানেন আব্বা, আব্বা আপনার ওই তথাকথিত চাচাতো ভাই সাওয়াল, তার গতিবিধি কিন্তু ভীষণ সন্দেহজনক। আমার মনে হয় তার ব্যাপারে যথাযথ খোঁজ খবর আপনার নেওয়া উচিত। আর তাছাড়া আমার তো মনে হয় সে ওই সর্দার বাড়ির এজেন্ট। আবার তুই কি শুরু করলি রে মতি? আমি তো বুঝতে পারতেছি না যে এই জুয়েলের সাথে তোর কি নিয়ে বাদাবাদি। আব্বা হ্যাঁ, এর সাথে তোরা কেটে পাঠাইছে। হ্যাঁ এটা বাটাইছে? আচ্ছা রে, কথা করছিস না কিছুর জন্য? আব্বা আমার মনে হয় কি আমাদের আরো গভীরভাবে ভাবা উচিত। আরো বেশি সতর্ক থাকাও লাগবে। হুন্ডা খান পালি এখন? আর দৌড়ও তোমার হুন্ডা খান। কি করতি কোনটা পালি? হুন্ডা খান পালিও তো অন্তত কি? মনের মধ্যে বল থাকতো যে আমাদের কিসির বল হুন্ডা থাকতো? আছে। বন্দুকের সামনে যে দাঁড়াতি নাকি, না হুন্ডা দিয়ে গুলি করতি?